হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই যে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে 9/12/2025। এই নোটিফিকেশানটি দিচ্ছেন ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, এবং দিচ্ছেন হেডস অফ দ্য ইনস্টিটিউশন, সমস্ত স্কুলের হেডমাস্টারদের। এখানে বলা হচ্ছে, অ্যাজ ডাইরেক্টেড দ্য আন্ডারসাইন্ড ইজ ফার্নিশিং হেয়ার উইথ দ্য মডেল হলিডে লিস্ট 2026। বিদ্যালয়ে কবে কোন দিন কী ছুটি থাকবে সেই বিষয় নিয়ে একটা মডেল হলিডে লিস্ট এখানে দেয়া হয়েছে। এই নোটিফিকেশানের সাথে আমরা সেই মডেল হলিডে লিস্টটা দেখব। মডেল হলিডে লিস্টে বেশ কিছু মডেল ছুটি যেগুলো দেয়া আছে বেশি আমরা দেখি। প্রথম যেটা দেখতে পাচ্ছি আমরা, ফার্স্ট ফেজটাকে ভাগ করা হয়েছে 1 জানুয়ারি থেকে। টোটাল ছুটি হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে। প্রথম পর্ব হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল। প্রথম ছুটি থাকছে ইংরাজি নববর্ষ 1 জানুয়ারি বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে। 2 নম্বরে হচ্ছে স্বামী বিবেকানন্দ জয়ন্তী 12 জানুয়ারি সোমবার দিন একদিন ছুটি থাকছে। 3 নম্বরে সরস্বতী পুজোর আগের দিন 22/1/2026 বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে। এবং তারপরে থাকছে সরস্বতী পুজো এবং নেতাজি সুভাষ জন্মজয়ন্তী 23 তারিখে শুক্রবার ছুটি থাকছে। তবু বলা আছে পাশে, বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় কোনো ক্লাস হবে না। পরের ছুটি থাকছে সাধারণতন্ত্র দিবস 26/1/2026 সোমবার দিন। বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় কোনো ক্লাস হবে না, কিন্তু ছুটি বলা আছে। এরপরেই থাকছে শবে বরাত 4/2/2026। মনে হয় যতদূর সম্ভব মাধ্যমিকের মধ্যে এই সময়টা পড়ে যাচ্ছে। বুধবার দিন একদিন ছুটি থাকছে। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস 14/2/2026 শনিবার দিন একদিন ছুটি থাকছে। এরপরেই থাকছে শিবরাত্রি 15/2/2026 রবিবার, কোনো ছুটি থাকছে না। তারপরে দোলযাত্রা 3/3 মানে 3রা মার্চ 2026 মঙ্গলবার একদিন ছুটি থাকছে। হোলি দোলযাত্রার পরের দিন 4/3/2026 বুধবার ছুটি থাকছে। তারপরে 11 নম্বরে দেখো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম দিবস, যেটা মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি অনুযায়ী হবে, সেটা হবে 17ই মার্চ মঙ্গলবার দিন একদিন ছুটি থাকছে। তারপরে 12 নম্বর হচ্ছে ঈদ উল ফিতরের আগের দিনে 20/3 মানে 20 মার্চের ছুটি থাকছে, শুক্রবার দিন একদিন ছুটি থাকছে। তারপরে ঈদ উল ফিতর 21/3/2026 শনিবার একদিন ছুটি থাকছে। তারপরে রামনবমী 26শে মার্চ বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে। তারপরে মহাবীর জয়ন্তী 31/3/2026 মঙ্গলবার একদিন ছুটি থাকছে। গুড ফ্রাইডে 3রা এপ্রিল শুক্রবার একদিন ছুটি থাকছে। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন 14/4/2026 মঙ্গলবার একদিন ছুটি থাকছে। বাংলা নববর্ষ 15/4/2026 অর্থাৎ 15ই এপ্রিল 2026 বুধবার একদিন ছুটি থাকছে। এরপরে আসছি আমরা দ্বিতীয় পর্যায়ে, মে থেকে আগস্ট 2026-এ। প্রথমেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস সবই একই দিনে পড়েছে। সুতরাং 1/5/2026 1 মে 2026 শুক্রবার দিন একদিন ছুটি থাকছে। রবীন্দ্র জয়ন্তী 9 মে শনিবার একদিন ছুটি থাকছে। এরপরে সবথেকে ভাইটাল গুরুত্বপূর্ণ একটা ছুটি, সেটা হচ্ছে গ্রীষ্মাবকাশ মানে গ্রীষ্মের ছুটি। 11ই মে 2026 থেকে 16ই মে 2026 অর্থাৎ সোমবার থেকে শনিবার 6 দিনের ছুটি থাকছে। 6 দিন গ্রীষ্মের ছুটি। নেক্সট 4 নম্বরে হচ্ছে ঈদ উল জোহা বকরি ঈদ এর আগের দিনের ছুটি, অর্থাৎ 26শে মে মঙ্গলবার দিন একদিন ছুটি থাকছে। ঈদ উল জোহা যেটা বকরি ঈদ বলা হয়, সেটা হচ্ছে বুধবার দিন পড়ছে 27শে মে একদিন ছুটি থাকছে। মহরম 26শে জুন শুক্রবার একদিন ছুটি থাকছে। রথযাত্রা 16ই জুলাই সেটার জন্য একদিন ছুটি থাকছে। স্বাধীনতা দিবস 15ই আগস্ট শনিবার একদিন ছুটি থাকছে, কিন্তু বলা আছে বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় কোনো ক্লাস হবে না। পরে থাকছে ফতেয়া দোয়াজ দাহম 26শে আগস্ট বুধবার একদিন ছুটি থাকছে। রাখি বন্ধন 28শে আগস্ট শুক্রবার একদিন ছুটি থাকছে। এখানে পর্যায়ে মোট 15 দিন ছুটি হলো। এরপরে আসছি আমরা তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায় হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2026। এর মধ্যে প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে জন্মাষ্টমীর ছুটি হচ্ছে 4 সেপ্টেম্বর শুক্রবার একদিন ছুটি থাকছে। বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে। একদম পরিষ্কার বিশ্বকর্মা পুজো এবার উল্লেখ করে দিয়েছেন। গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর শুক্রবার একদিন ছুটি থাকছে। মহালয়া 10ই অক্টোবর শনিবার একদিন ছুটি থাকছে। পূজাবকাশ মহা চতুর্থী থেকে ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত, অর্থাৎ 15ই অক্টোবর 2026 থেকে 12ই নভেম্বর 2026 পর্যন্ত বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার 25 দিন ছুটি থাকছে। ছুটি সবই রবিবার বাদে।
এরপরে থাকছে বিরসা মুন্ডার জন্মদিন ও ছট পুজো একই দিনে পড়েছে। 15ই নভেম্বর রবিবার কোনো ছুটি থাকছে না। ছট পুজোর একটা অতিরিক্ত দিন ছুটি দেওয়া হয়েছে। 16ই নভেম্বর সোমবার একদিন ছুটি। গুরু নানকের জন্মদিবস ও পার্শ্বনাথের রথযাত্রা 24শে নভেম্বর মঙ্গলবার একদিন ছুটি থাকছে। বড়দিন অর্থাৎ ক্রিসমাস যেটাকে আমরা বলি, সেটা 25শে ডিসেম্বর 2026 শুক্রবার একদিন ছুটি থাকছে এবং প্রধান শিক্ষকের হাতে থাকছে ছুটি একদিন। তাহলে মোট ছুটি হচ্ছে 3টে ফেজে 17, 15 এবং 33 সব মিলিয়ে 65 দিন ছুটি থাকছে। এছাড়াও কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্যে কবি ভানুভক্তের জন্মদিন 13ই জুলাই ছুটি থাকছে। নিম্নলিখিত দিনগুলি বিদ্যালয়ে পালনীয় পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। 5ই সেপ্টেম্বর 2026 শনিবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, শিক্ষক দিবস বিদ্যালয়ে পালন করতে হবে। 26শে সেপ্টেম্বর শনিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, বিদ্যালয়ে পালন করতে হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নিম্নলিখিত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসাবে গণ্য করা হলো। যেমন 1 ফেব্রুয়ারি 2026 রবিবার গুরু রবিদাসের জন্মদিন, গুরু রবিদাসের অনুগামীদের জন্যে। বীর চিলারাই এর জন্মদিবস কেবলমাত্র উত্তরবঙ্গের জেলাগুলির জন্যে। 4 এপ্রিল 2026 শনিবার ইস্টার স্যাটারডে খ্রিস্টান সম্প্রদায়ের জন্যে। 30শে জুন 2026 মঙ্গলবার হুল দিবস আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্যে। করম পুজো পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনই কার্যকারী হবে। এই নোটিফিকেশান দিচ্ছেন উপসচিব শিক্ষা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। 9/12/25 এই তারিখে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে। সুতরাং আপনারা বা তোমরা দেখতেই পাচ্ছ যে আগামী বছর কি হিসাবে স্কুল চলবে, কি কি দিনগুলোয় ছুটি পাওয়া যাবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রীষ্মের ছুটি, মোটে 6 দিন থাকছে এবার গ্রীষ্মের ছুটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।